তো আমরা এখন এই ছোট ভাইকে নিয়ে ঘুরবো জায়গাটা, সে আমাকে পরিচয় করায় দেবে জায়গাটা কেমন, কোনখানে কি আছে। আমরা তো চিনি না, সে এখন দেখা যায়। চলো এটা হচ্ছে কমলা, এটি বাগানের উত্তর সাইডে অবস্থিত। এইবারে কিছু কমলা ধরছিল, এগুলো তুলে নেওয়া হয়েছে। এখন জানুয়ারি বা ফেব্রুয়ারির ভিতরে ফুল আসবে, তখন আবার ফুল থেকে ফল হবে। এটা মালটা, কিছুদিন আগে মালটা অবস্থা ধরছিল, তুলে নেওয়া হয়েছে। এখন আবার আসছে, কয়েকদিনের ভিতরে ফুল আসবে, তখন ফলে পরিণত হবে। কিছুদিন আগে মালটা ধরছিল নাকি? হ্যাঁ, এবং তুলে নেওয়া হয়েছে, এখন আবার ধরবে। আবার ধরবে, আবার কবে ধরবে এটা? এটা ফুল মনে করেন জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের ভিতরে ফুল চলে আসবে। ফেব্রুয়ারি মাসের ভিতরেতে আর কি এটার ফুল চলে আসবে। উন্নত গাছ বৃদ্ধি করে ফেব্রুয়ারি পরে যেতে পারে, এটা কোনো গ্যারান্টি নাই, যে গাছের উপর নির্ভর। গাছের উপর নির্ভর না, ঠিক আছে। তো আমরা সামনে আরো যাব, আর এই বাগানটা অবশ্য অনেক বড় আছে, তো আমরা সামনে আরো অনেক আছে, আমরা দেখবো। বাগানটা পুরাপুরি আছে 12 বিঘা। হ্যাঁ, কতটা মাটি আছে? 12 বিঘার মতো। 12 বিঘার মতো মাটি অবস্থিত এই বাগানটা। হ্যাঁ, আর সামনে একটা ঘর দেখতে পাচ্ছি ভাইয়া, এটা ঘরটা কিছু এটা হচ্ছে উপর থেকে নজর রাখার জন্য। এখানে চড়ার মতো সিস্টেম করে রাখছে। এখানে তারা আর কি উপর থেকে চারিদিকে নজর রাখার জন্য এটা তৈরি করা হয়েছে। সামনে যাবো, আমরা দেখবো আরো। এটা হচ্ছে বাগানের দক্ষিণ পাশে অবস্থিত কমলার বাগান, মানে কমলা গাছ। মাঝখানে রয়েছে মালটা, আর এরপর দুই সাইডে রয়েছে কমলা। এগুলো হচ্ছে গ্যাপটিনের কমলা গাছ। এগুলো 2 বছর আগে গ্যাপটিন করা হয়েছে। এখন গাছগুলো পরিপূর্ণ হয়ে গেছে, আর আশা করা যায় এই বছর কিছু ফল আসতে পারে। কিছু গাছে আছে। আসুন, আমরা সামনে কিছু ফল আছে যেগুলো এখনো তোলা হয় নাই। এই যে কিছু ফল আছে, কিছু তোলা হয়েছে, আর ফল বাকি ফল তুলে নেওয়া হয়েছে, এখনো কিছু ফল আছে। এইদিকে এখানে একটা গাছ আছে, এখানে আরো কয়েকটি গাছ আছে যেগুলাতে এখনো কয়েকটি ফল আছে। এই যে দেখতে পাচ্ছেন, এটা হওয়ার কারণটা কি ভাইয়া? এই যে ফলের মধ্যে এই যে এরকম পোকা জাতীয় এই ফলগুলোতে দিনে না হলে একবার করে পানি দিতে হবে। এটা হচ্ছে রোদের কারণে হচ্ছে, আর এই ফলগুলোতে দিনে একবার করে পানি এক্সট্রা দিতে হয়। আর এবার একটু ফল কম, ওই জন্য একটু পানি কম দেয়নি এক্সট্রা, ওই জন্য এটা হয়েছে। আর রোদের কারণ, গরমে প্রচন্ড রোদ ছিল, আর এখনো রোদ আছে, ওই জন্য একটু কালা হচ্ছে। এটা ভাইয়া তুমি এটা একটু, আমাদের সঙ্গে অনেক মানুষ আছে যেটা ফেসবুকে বা ইউটিউবে দেখবে, তুমি একটু জায়গাটার নামটা শুধু আমাদেরকে বলে দাও। এটি ঠাকুরগাঁ জেলার 19 নং বেগুনবাড়ি ইউনিয়নে ক্লিনিকের পূর্ব পাশে অবস্থিত এই বাগানটি। আর ক্লিনিকের পূর্ব পাশেই অবস্থিত এই বাগানটি, যেটি হচ্ছে সম্পূর্ণ 12 বিঘা মাটির উপর অবস্থিত আছে। আর কি বাগানটা অনেক বড় আছে। তো আপনারা সবাই আসবেন, এখানে কোনো টিকিট নেওয়া হয় না, বিনামূল্যে এখানে ঢুকতে দেওয়া হয়, ছবি তুলতে দেওয়া হয়, কোনো টিকিট নেওয়া হয় না। সো আজকের মতো এখানে শেষ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করবেন, লাইক করবেন।